এই মুহূর্তে ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের নিউজ পোর্টালে। দেখে নেব নিউজ পোর্টালে ঠিক কি বলা হয়েছে। কত শতাংশ ডিএ দেওয়া হবে সরকারি কর্মচারীদের? বাজেট অধিবেশনের আগে অঙ্ক কষছে অর্থ দপ্তর। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীরা বড় অঙ্কের মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণার আশায় রয়েছেন। প্রশাসনিক সূত্রে তারা জেনেছেন, বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে। তার ভিত্তিতেই সরকারি কর্মচারীরা মনে করছেন, তাদের মন পেতে বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে সরকার। সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বাসনার কথা অজানা নয় মুখ্যমন্ত্রীর। তাই বাজেট অধিবেশন শুরুর আগে আপাতত ডিএ নিয়ে অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকরা। সম্প্রতি কেন্দ্র 8ম পে কমিশন ঘোষণা করার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পথে। তাতেই ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির ক্ষোভ খানিকটা বেড়েছে বৈকি। ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে, তাই রাজ্য বাজেটে তাদের জন্য রাজ্য সরকার কিছু ঘোষণা করতে পারেন বলে মনে করছে প্রশাসনের একাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন, আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন 14% হারে। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ওই মন্তব্যের পরে বিশেষত রাজ্য সরকারের কর্মচারীদের পাওনা নিয়ে বাড়তি ভাবনা ভাবনগণ্যকে। অর্থ দপ্তরের এক সূত্রের খবর, 4 থেকে 6% মধ্যে ডিএ বৃদ্ধি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে যে পরিমাণ ডিএ দেওয়া হোক তা বাজেট পেশের একবারে শেষ মুহূর্তে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, 2023 সালের বাজেট বক্তৃতার শেষ লগ্নে মুখ্যমন্ত্রীর থেকে একটি চিরকুট পেয়ে 3% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আবার 2023 সালে পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধনে গিয়ে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। এমন সব উদাহরণ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয়ে ভরসা জোগাচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, নতুন বছরের শুরুতেই আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া ডিএ দেওয়ার দাবি জানিয়েছি। রাজ্য সরকারি কর্মচারীদের যে 39% ডিএ বাকি, এবার বাজেটে সেই পরিমাণ ডিএ সরকারি কর্মচারীদের দেওয়ার দাবি করেছি আমরা। তো এই হচ্ছে মেন আপডেট। আপনাদের কি মনে হয় আগামী 12ই ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট হবে তাতে কত শতাংশ ডিএ ঘোষণা হতে পারে? সেই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।